আধার কার্ড মানে কি এগুলাকে প্রত্যেকটা লোককে ব্যক্তিগত যোগাযোগ করে একজন একজনকে ধরে ধরে আমাকে মানে মেলাটা পার করার জন্য এই জটা জোড়াছে সেগুলা জোগাড় করতে হয়েছে। আমরা দুধার চারধার থেকে বার করে আমরা লোকের আসর যোগান দিয়েছি, কিন্তু এখন আমরা অনেক নামি নামি মানে সুনাম ধন্য রসিককেও আমরা ফোনে যোগাযোগ করেছি। সেই সকল লোকগুলা ভালো ভালো কাড়া ঘরে বাঁধে রাখে, কিন্তু তাদের মানে এই একটু হয় নাই যে এদিকে বলে যে আমরা কাড়া রেখেছি সাংস্কৃতিক রক্ষা কমিটি বা সংস্কৃতি বাঁচায় রাখার জন্য। তো তাহলে এইভাবে কি বাঁচবে যে নিজের আসরটা এসে নিয়ে আমি দুনিয়ার কাড়া রক দেবো আর আমি বাইর করিব নাই। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন কোন সুনাম ধন্য মালিক আছে এই ভিডিওর মাধ্যমে, আর আজকেরটা কোন আসরের ভিডিও হতে চলেছে ইনাদের কাছ থেকে আজকে কথা করে তুলে ধরছি। ইনাদের কমিটি একসাথে বসেছে, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার দাদা। নমস্কার, জোহার, ধন্যবাদ, জয়গ্রাম। একটু নাম পরিচয়টা? আমার নাম হচ্ছে নিহারঞ্জন মাহাতো, গ্রাম উলুগড়িয়া, পোস্ট ঠাকুরসীমা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, মোটামুটি আজকে অনেকগুলা সমাগম একসাথে দেখা যাচ্ছে, কমিটি একসাথে বৈঠক, কিসের হবে আপডেটটা? আজকে আমাদের যে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মুরগা লড়াই, কাড়া লড়াই, ঠিক আছে, তো সেই উপলক্ষে আমাদের আগে একটা আপডেট ছাড়া ছিল, আর মোটামুটি কনফার্মের ডেট আমাদের পার হয়ে গেল। আমরা আশা করেছিলি যে আমাদের যে দু একটা কাড়া বাকি আছে, অনেক রসিকের সাথে ফোনে যোগাযোগ করা হয়েছিল, তারা হয়তো আসতে পারে নাই, বিভিন্ন কারণে সময় দিতে পারে নাই, সেই জন্য আমাদের একটু লেট হয়ে গেল। নাহলে আমাদের আপডেটটা আগেই ক্লিয়ার করার বিষয় ছিল। আর তারপরে আবহাওয়া থেকে বুঝতে পারছেন যে আমাদের বিয়ে বাড়ি ছিল, সেই জন্য হয়তো একটু সময়টা একটু কম দিতে পারা গেছে। তাহলে মোটামুটি আজকে তো তাহলে জোড়া কনফার্মের নিয়ে হবে। হ্যাঁ, আজকে আমাদের মোটামুটি ধরুন মেলার শেষ আপডেট, জোড়া কনফার্ম নিয়ে গিয়ে আপডেটটা হবে। আচ্ছা, মেলার দিনটা কবে? মেলার দিনটা আছে আমাদের 22শে ফাল্গুন, শনিবার দিনে। হ্যাঁ। মোট কোটি কাড়ার খেলা এখানে? মোটামুটি ওই গোটা 7 কাড়া আছে। 7টা আছে? হ্যাঁ। 7টার মধ্যে কি তাহলে একটা বাকি থাকছে? হ্যাঁ, আমাদের মানে দুঃখের বিষয় যে আমরা তো ধরো আমাদের গ্রামের যতগুলো কাড়া আছে, হ্যাঁ, আমরা দুধার চারধার থেকে বার করে আমরা লোকের আসর যোগান দিয়েছি, কিন্তু এখন আমরা অনেক নামি নামি মানে সুনাম ধন্য রসিককেও আমরা ফোনে যোগাযোগ করেছি, বুঝলেন তো, মানে সেই সকল লোকগুলো ভালো ভালো কাড়া ঘরে বাঁধে রাখে, কিন্তু তাদের মানে এই একটু হয় নাই যে এদিকে বলে যে আমরা কাড়া রেখেছি সাংস্কৃতিক রক্ষা কমিটি বা সংস্কৃতি বাঁচায় রাখার জন্য। তো তাহলে এইভাবে কি বাঁচবে যে নিজের আসরটা এসে নিয়ে আমি দুনিয়ার কাড়ায় রক দেবো আর আমি বাইর করিব নাই। আমাদের যে মেন দুটা কাড়াই যে মানে থাকে গেল, তো সেটা একটু যদি জোড় হইতো তাহলে ভালো হইতো। যাই হোক, এখন আপাতত যে কাড়াগুলো জোড়া হয়নি, যদি কোনো রসিক দাদা এই ভিডিওটা দেখে নিয়ে আর বলে দেয় যে আমি লাগাতে রাজি আছি, তাহলে কি আপনারা লাগাতে? হ্যাঁ, আমরা যদি আমাদের কাড়ার যদি বয়সের লেভেলে যদি হয়, আমরা মানে আমাকে যদি মেলার রাতেও যদি ফোন করে বলে যে দাদা আমার কাড়াটা আমি উঠাছি, হ্যাঁ, তা আমরা তাও রাজি আছি। মানে আপনাদের দিক দিয়ে কোনো ত্রুটি না, আমাদের কোনো ত্রুটি নেই, আমরা জোরে লেভেলে পালেই আমরা খেলবো। আর আমার তো আগেও বলা ছিল যে আমি কাড়া দিকে জোর লিব, আমি রসিক দিকে জোর লিব না। মানে হ্যাঁ, আমার দেখুন দর্শক আসবে, কাড়াটা লড়াই দেখতে হবে, আসবে মানুষটা দিকে ঘর গেলে তো সন্তুষ্টি নাই না লাগবে। তাহলে আধার কার্ড মনে হচ্ছে একটি পড়েছিল নাকি? আধার কার্ড মানে কি এগুলাকে প্রত্যেকটা লোককে ব্যক্তিগত যোগাযোগ করে একজন একজনকে ধরে ধরে আমাকে মানে মেলাটা পার করার জন্য এই জটা জোড়াছে সেগুলা জোগাড় করতে হয়েছে। চারদিকে অনেক মেলাও আছে, হ্যাঁ, সেটার জন্য মানে বিশেষ কোনো আমাদের মনে বিশেষ কোনো আক্ষেপ নাই, তবে অনেক অনেক রসিককে আমরা যোগাযোগ করেছিলি, ভালো ভালো আসরের কাড়াকে যোগাযোগ করেছিলি, তাদের কাড়া মানে থাকা সত্ত্বেও আনে নাই, এইটাই আমাদের দুঃখের বিষয়। নিজেকে একটু খারাপ লাগে। হ্যাঁ, ভালো হইতো আর কি। তাহলে আগে ছিল 7টি কাড়া, এখন বর্তমানে 2টি কমে যায়, 5টি দাঁড়াবে নাকি? মানে জোড়া যেগুলো রয়েছে সেগুলো 5টাই হবে। তাহলে মেলার নিয়ম কানুন তুলে ধরুন। দেখুন, নিয়ম মানে আমাদের নতুন কোনো নিয়ম নাই, ওই জেলা কমিটি থেকে যেরকম নিয়ম চলে আসে সেই নিয়মেই চলবে।
মানে কাড়ার সাথে দুজনে। কাড়ার সাথে দুজন, একজন রসিক। কেউ যদি বলে যে মানে কাড়া মালিক যদি নিজেই বলে যে আমি নিজেই খেলবো, তাহলে দুজন থাকবে, কারণ এখানে বেশি ভিড় করে তো লাভ নাই। আর বেশি লোক থাকলে যে কাড়ায় বেশি বল ধরবে সেটাও কোনো মানে হলো না। না এমন তো হয়ে যেতে পারে যদি লেগার সময় মানে আসরটাকে ঢোকাবার সময় যদি বলে যে আমরা 2-4 জন ঢুকবই, ওটা আলাদা। দেখুন বিষয়টা আছে, যতক্ষণ না দুটা কাড়ায় মাথা লাগাই ততক্ষণ তো আর কাড়া লড়াইটা হচ্ছে নাই। তাহলে ওই দুটা কাড়ায় মাথা গেলে লাগা পর্যন্ত জলক বলবে, 4 লোক 5 লোক 6 লোক জলক বলবে, আমরা অ্যালাউ করে দিব, সেটাই কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, ওই দাদারাকে একটু অগ্রিম বলতে হবে, কারণ সবাই সবাইকে তো নাই না চিনতে পারবে। তাহলে হ্যাঁ আমার এই 6টা ছেলে ঢুকবে, তাদেরকে হয়তো আমরা কিছু একটা পরিচিত হিসাবে দিব, তাহলে যে কমিটির যে ছেলে থাকবে তারা হয়তো তার আগে সেইভাবে মানে আসলে ভিতরে আসতে দিবে। তাহলে শেষ দিকের থেকে তুলে ধরুন থাকছে কোন মালিকের কাড়া আর কোন মালিককে দিয়েছেন জোড়া আর প্রাইসটা কত আছে আড়া শেষ দিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে আরেকজন আছেন, হ্যাঁ উনি বলছেন, কমিটির পক্ষ থেকে আরো লোকজন আছেন, সবাই শোনাচ্ছেন বলে। নমস্কার, নমস্কার, একটু নাম পরিচয়। আমার নাম সুরেন্দ্রনাথ মাহাতো, গ্রাম উল্লুগড়িয়া, পোস্ট ঠাকুরসীমা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। শেষ দিকের থেকে বলে যান যে আচ্ছা। কোন মালিক নাম। আমি- নাম তো মনে হয় একজন করে দিয়েছে। হয় একজন করে দিয়েছে। কোন মালিককে জোড়াটা দিয়েছেন বা আপনাদের কমিটির পক্ষে কোন মালিক দেখছে এবং কত টাকা প্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি নিজ দিকে বলছি। কিরিটি মাহাতো ভার্সেস জন্মেজয় মাহাতো, কুলাঘুটু, প্রাইজ 1000। প্রবীর মাহাতো ভার্সেস আকাশ মাহাতো, চৈতন্ডি, 1000 টাকা। রবীন্দ্র মাহাতোটা আছে আপনাদের গ্রামের। হ্যাঁ, প্রবীর মাহাতো উল্লুগড়িয়ার, প্রাইসটা 1000 টাকা। নিহারঞ্জন মাহাতো ভার্সেস অরূপ মাহাতো, 2000 টাকা, বড়াম। অরূপ মাহাতোটা পড়াম। বড়াম। বানেশ্বর মাহাতো ভার্সেস দুঃখহরণ মাহাতো, কচাহাতু, 10,000। এটা আছে প্রাইস 10,000। 10,000। এবং 3 আর 2 আমাদের এখনো জড় হয় নাই। জানকী মাহাতো ভার্সেস দেবদাস মাহাতো, 31,000 টাকা, কচাহাতু। 2 নম্বরের প্রাইসটা কত বটে? 30 বটে। আর ওটা কার নামে ছাড়া হবে? বিদ্যাধর মাহাতো। আচ্ছা, বিদ্যাধর মাহাতো। 3 নম্বর 30,000 ছাড়া ওইটাই কিন্তু জোড়া হয়নি। আর 3 নম্বরটা আমাদের বড় করা বটে প্রসন্ন মাহাতো। প্রসন্ন মাহাতো, আচ্ছা আচ্ছা। ওনার কাড়ে প্রাইস আছে 21,000 টাকা। এগুলির উপর জোড়া হলে আমরা মেলার দিনে খেলতে পারি। দেখ বাকি আর অনুষ্ঠান কি কি থাকছে তাহলে খেলা লড়াই পরে মনে মোরগ লড়াই। হ্যাঁ, মোরগ লড়াই থাকবে। নাম পরিচয়টা বলে দেন আপনার। আমার নাম সদানন্দ মাহাতো, গ্রাম লুগড়িয়া, পোস্ট ঠাকুরসীমা, থানা আড়সা, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। আচ্ছা, আপাতত আপনাদের যে মুরগ লড়াই থাকছে ওইটাতে প্রাইজের খেলা হবে না বিনা প্রাইজে? প্রাইজের খেলাই হবে। কোনটা কি রকম প্রাইজ থাকতে পারে? 1-2 নম্বর গুলা যেগুলো আছে। 1 নম্বর প্রাইজ থাকবে 1500 টাকা, 2 নম্বরে 1000, 3 নম্বরে 500 করে 5টা মুরগে থাকবে। মোটামুটি প্রায় 40-50টা মুরগের প্রাইজ থাকবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই 200-100 মিলে মিলে হ্যাঁ হ্যাঁ, 150-200 গুলা বিনা প্রাইজের খেলা হবে। না না, তাহলে রাত্রির অনুষ্ঠান বলতে কিছু হয়নি? রাত্রির অনুষ্ঠানে ওটা নাই, আমাদের এখন কোনো সিদ্ধান্ত আসে নাই, ওটা নাইয়ের আশায় আছে। একটু পথ নির্দেশটা দিয়ে দেন। আমাদের আড়সা থানার পশ্চিম মুখে, ওই যে আড়সা থানা থেকে যে রাস্তাটা বেগুনকুড়া রোডে আসছে, সেই রোডে আসে নিয়ে যেটা আমাদের জভি মোড় বা গুগুই মোড় বলি, সেই গুগুই মোড়ে মোটামুটি 100 মিটার আগে যাওয়ার পরে ডান হাতে ঘুরতে হবে, আর ওই পিচ রোড দিয়ে আলেই একদম ডাইরেক্ট মেলায় দেখতে পাবো। 100 মিটারের মধ্যে? না, ওই রোড থেকে মোটামুটি 1.5-2 কিলোমিটার হবে, মেন রোড থেকে 1.5-2 কিলোমিটার। মানে মাঠ পর্যন্ত? আর মাঠ মানে আমাদের মাঠ লই, আমাদের মাঠ না থাকার জন্যই তো আমরা বর্ষাকালে বা শরৎকালে লড়াইটা করতে পারি নাই। এটা আমাদের একটা বড় ক্ষেত আছে, একটা পুকুর পাড়ে একটা বড় ক্ষেত আছে, ওই ক্ষেতটাতে হয়। নিয়মাবলীর মধ্যে সব তুলে ধরা হয়েছে যেটা হ্যাঁ। আপনাদের কমিটির কাড়া। হ্যাঁ। ওইলার মাথা জুড়া জুড়ির ব্যাপারে কি আছে? না মাথা জুড়িল? ওটা আমাদের প্রথম যে ইউটিউব ছিল সে তখনও বলা ছিল যে মাথা যদি না জুড়ে তাহলে প্রাইজ ওইটা আমরা দিতে পারবো না, কারণ যেহেতু লড়াইটা মানে মাথা না জুড়লে লড়াই হয়েছে নাই, তাহলে পরাজিত জয় পরাজয় তুটে যাওয়ার কোনো গল্প আসছে না, তাহলে সেখানে প্রাইজের কোনো উল্লেখ নাই। তবে দাদারা যেরকম দূরত্ব থেকে আসবেন তাদের
মানে যথাযথ ভাড়া বাবদ দিয়ে যাবে, যত বন্ধুত্ব বন্ধুত্ব ছাড়া। আমাদের দর্শক বা যেটা আমাদের ব্লক কমিটি আছে তাদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন। ব্লক কমিটি যারা আমাদের আছে, হ্যাঁ, তাদেরকে আমি বলবো যে আসুন, হয়তো একটু কম সময় পাওয়া গেল, তো তাদেরকে আমাদের মেলায় আসার জন্য নিমন্ত্রণ করছি, যেন সময় মতো আসেন, আসে আমাদের মেলাটাকে একটু মানে সুঠাম ভাবে পরিচালনা করে দেন, যাতে মেলাটা আমাদের ঠিকঠাক ভাবে মানে শেষ করতে পারি। দর্শকরা মোটামুটি কটার সময় মেলা মানে আর কি চালু দেখতে পাবে মাঠে আসতে গেলে? মোটামুটি ধরুন আমরা 8:30 9টা থেকে শুরু করে দিব, কারণ দিনটা এখন অনেক প্রখর হয়ে যাচ্ছে, রোদ রোদ অনেক বেশি প্রখর হয়ে যাচ্ছে, তো সেই হিসাবে 8টা 9টা থেকে মানে আরম্ভ হবে। হ্যাঁ, ছোট খেলাগুলো মোটামুটি 2-1টা খেলা শুরুর দিকেই আমরা শুরু করে দিব, আর একটু তাড়াতাড়ি শুরু করবো। 1 নম্বরটা বিশেষ করে 1 নম্বরটা মোটামুটি ধরুন ওই 10টা 10:30 11টার মধ্যে ওটা আমরা ছাড়ি দিব, যেরকম হয় সব আসরে যেরকম 1 নম্বর খেলা মোটামুটি 10:30 11টার মধ্যে ছাড়াই, সেরকম আমরা 1 নম্বরটা সেই হিসাবে ছাড়ি দেবো। এরপরে ছোট খেলাগুলো যদি প্রথম দিকে থাকে, লড়াই যদি মানে তাড়াতাড়ি হয়, তাহলে সময়টা একটু আগা পিছু মানে হতে পারে। আর জেলা কমিটি থাকবে না মেলায় 2-1 জনও? হ্যাঁ, জেলা কমিটি কমসে কম ওই ব্লক কমিটি যা আমাদের আছেন ওনারাকে রিকোয়েস্ট করব, কমসে কম যখন 2-1 জন হলেও যেমন মানে জেলা থেকে নেতৃত্বে মানে আসেন যেমন মেলাতে, হলে আমরা একটু মানে মেলাটা করার জন্য একটু সাহস পাবো। সমস্ত দর্শক মন্ডলীকে এবং কারারসিক প্রেমিক বা যারা কারা লড়াই এই সকল সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা আগ্রহী থাকেন, তাদেরকে সেই দাদারাকে এবং বয়োজ্যেষ্ঠ বা ছোট ভাই বোনরা সবাইকে আমি এই মেলায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সময় মতো আসবেন, ভালোভাবে মেলা দেখে ভালোভাবে বাড়ি ফিরবেন। হ্যাঁ, এবং যারা ওই নেশাদ্রব্য বিক্রি বাটা করেন, তাদের কাছে আমার মানে অনুরোধ থাকলো যেন ওই সকল বিষয় আমাদের মেলায় না নিয়ে আসেন। যাই হোক, এই ছিল ইনাদের কাছ থেকে আপডেট। আপনারা শুনলেন যে 22শে ফাল্গুন যেটা শনিবার দিন পড়ছে, ইনাদের মেলার দিন হচ্ছে। তো কি কারণে ইনারা এতদিন পর্যন্ত জোড়া কনফার্মের আপডেট দিতে পারে না, অবশ্য তুলে ধরেছেন এই দাদাই। তো যাক, এই ছিল ইনাদের কাছ থেকে আপডেট। যদি কোনো রসিক দাদা লাগাবার জন্য ইচ্ছুক থাকেন, যে 2টি কাড়া ইনাদের আপাতত বাকি আছে, তাহলে মানে মেলার দিন পর্যন্ত আপনারা যোগাযোগ করে নিয়ে অবশ্যই নিতে পারেন কাড়া। তাতে ইনার নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে বা থ্যাম্বনেলে। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।